বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে অবশেষে দেখা মিলেছে এক নাটকীয় মোড়ের। দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের শুল্ক ভীতি তোয়াক্কা না করে এবার সরাসরি বেইজিং এর দিকে হাত বাড়িয়েছে অটোয়া। ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য হুমকিতে যখন উত্তর আমেরিকার অর্থনীতি টালমাটাল, ঠিক তখনই চীনের সাথে নতুন এক যুগান্তকারী চুক্তিতে সই করেছে কানাডা। প্রধানমন্ত্রী মার্ক কার্নির এই পদক্ষেপ কেবল একটি বাণিজ্য চুক্তি নয়, বরং হোয়াইট হাউসের জন্য এক কড়া রাজনৈতিক বার্তা, যেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে পরিবর্তিত বিশ্বে কানাডা আর কেবল ওয়াশিংটনের মুখাপেক্ষী নয়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির তথ্যমতে নতুন এই চুক্তির অধীনে চীনা বৈদ্যুতিক যানবাহনের ওপর আরোপিত 100% শুল্ক এক ধাক্কায় কমিয়ে মাত্র 6.1% নামিয়ে এনেছে কানাডা। প্রাথমিকভাবে বছরে 49,000 গাড়ির কোটা নির্ধারণ করা হলেও ভবিষ্যতে তা আরও বাড়ানোর পথ খোলা রাখা হয়েছে। এর বিনিময়ে চীনও কানাডিয়ান ক্যানোলা ও সামুদ্রিক খাবারের ওপর থেকে প্রতিশোধমূলক শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই সম্পর্ককে অভিহিত করেছেন কৌশলগত ও বাস্তবসম্মত বলে। তার মতে, ট্রাম্প প্রশাসনের অধীনে মার্কিন নীতি যখন অনিশ্চিত, তখন চীনের সাথে এই সম্পর্ক পুনর্গঠন কানাডাকে নতুন বিশ্ব ব্যবস্থায় রাখবে শক্ত অবস্থানে। তবে এই সিদ্ধান্ত নিয়ে কানাডার অভ্যন্তরেই বইছে মিশ্র হাওয়া। অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড যখন একে দেখেছেন দেশীয় শিল্পের জন্য ঝুঁকি হিসেবে, তখন ক্যানোলা চাষিদের জন্য একে বড় স্বস্তি হিসেবে দেখেছেন সাসকাচুয়ানের প্রিমিয়ার স্কট মো। বিশ্লেষকরা মনে করছেন এই চুক্তির ফলে কানাডার বাজারে টেসলার মতো মার্কিন ব্র্যান্ডগুলো চীনা প্রতিযোগিতার মুখে পড়বে। এদিকে হোয়াইট হাউসের ভেতরেও এই চুক্তি নিয়ে দেখা দিয়েছে বিভক্তি, যেখানে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার একে সমস্যাজনক বলেছেন, সেখানে ট্রাম্পের প্রতিক্রিয়া বিস্ময়করভাবে ইতিবাচক। সব মিলিয়ে ইউএসএমসিএ বাণিজ্য চুক্তি যখন হুমকির মুখে, তখন অংশীদারিত্বের বৈচিত্র্য বাড়িয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় কানাডার এই চীন নীতি বিশ্ব অর্থনীতিতে তৈরি করেছে এক নতুন সমীকরণ। আয়েশা আক্তার, এটিএন বাংলা।